এই পৃথিবীতে মোট 195টিরও অধিক দেশ রয়েছে। এসব দেশগুলোর মধ্যে কোনটির আকার অনেক বড়, আবার কোনটি একদম ছোট। ইতিহাসে বহু বড় বড় দেশ ভেঙে একাধিক ছোট দেশে পরিণত হয়েছে, আবার একাধিক ক্ষুদ্র রাষ্ট্র মিলে একটি বৃহৎ দেশ গঠিত হয়েছে। তবে ছোট দেশগুলোর তুলনায় বড় দেশগুলিতেই ভৌগোলিক, জলবায়ুগত ও জীবজগতের অধিক বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক আয়তনে বিশ্বের সবচেয়ে বড় 10টি দেশ সম্পর্কে। আলজেরিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, যা আয়তনের দিক থেকে বিশ্বের নবম বৃহত্তম দেশ, যার মোট আয়তন 23,81,741 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের 1.6%। এই দেশের রাজধানীর নাম হচ্ছে আলজিয়ার্স। বর্তমানে এই দেশটিতে 4,56,00,000 মানুষ বসবাস করে থাকে। এই দেশটি আফ্রিকা মহাদেশেই অবস্থিত। এই কারণে দেশটির 90% জমি মরুভূমি। বর্তমানে এই দেশের 97% মানুষ মুসলিম, আর আয়তনে এই দেশ অনেক বড় হওয়ার কারণেই এটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ। এরপরে 9 নম্বর রয়েছে কাজাকিস্তান। আয়তনে পৃথিবীর নবম বৃহত্তম দেশ হলো কাজাকিস্তান। দেশটির মোট আয়তন 27,24,900 বর্গ কিলোমিটার এবং এই দেশের রাজধানীর নাম হচ্ছে নূর সুলতান। বর্তমানে এই দেশটি প্রায় 1,96,00,000 মানুষ বসবাস করে থাকে। 1991 সালের দিকে কাজাকিস্তান স্বাধীনতা লাভ করেছিল। বর্তমানে দেশটির আয়তন তুলনায় জনসংখ্যা অনেক কম। তাছাড়া বিশ্বের অন্যতম সুন্দর দেশ হলো কাজাকিস্তান। এছাড়াও আয়তনে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হলো এটি। এই দেশটিতে প্রায় 1.5 কোটি মুসলিম বসবাস করে থাকে। তাছাড়াও বিশ্বের অন্যতম শীত প্রধান দেশ হচ্ছে কাজাকিস্তান, কারণ শীতকালে গড় তাপমাত্রা থাকে 9 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আপনি যদি কখনো শীতলতম দেশগুলোতে ঘুরতে চান তাহলে কাজাকিস্তানকেই বেছে নিতে পারেন। 8 নম্বরে রয়েছে আর্জেন্টিনা। আয়তনে পৃথিবীর 8ম বৃহত্তম ও দক্ষিণ আমেরিকার 2য় বৃহত্তম দেশ হলো আর্জেন্টিনা। দেশটির মোট আয়তন 27,80,400 বর্গ কিলোমিটার এবং আর্জেন্টিনার রাজধানীর নাম হলো বুয়েনোস আইরেস। বর্তমানে এই দেশটিতে 4,70,00,000 মানুষ বসবাস করে। 1816 সালের দিকে আর্জেন্টিনা স্বাধীনতা লাভ করেছে, আর এটা তো আমরা সকলে জানি আর্জেন্টিনা দেশটি ফুটবলের জন্যই বিখ্যাত। এই দেশের মানুষরা ফুটবল খেলতে ভালোবাসে, কিন্তু অবাক করার বিষয় হলো ফুটবল খেলা এই দেশের জনপ্রিয় খেলা হলেও এই দেশের জাতীয় খেলার নাম পার্তো, যেটা ঘোড়া দৌড়ের মাধ্যমেই খেলা হয় এবং পৃথিবীর সবচেয়ে দর্শনীয় বিপজ্জনক স্থানটির নাম হচ্ছে পাটাগোনিয়া, যেটি আর্জেন্টিনা দেশে অবস্থিত। তো আপনাদের মধ্যে কে কে আর্জেন্টিনা ফুটবলকে ভালোবাসেন সে কমেন্ট করে জানাবেন। এরপরে 7 নম্বরে রয়েছে ভারত। এশিয়া মহাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃহত্তম দেশ হচ্ছে ভারত। দেশটির মোট আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার এবং এই দেশের রাজধানীর নাম হচ্ছে নয়াদিল্লি। 1987 সালের দিকে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে এই ভারত। এই দেশের কোনো কোনো অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যেই ভরপুর। আপনি যদি কখনো এইসব জায়গাতে ঘুরতে যান তাহলে অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে যাবেন। বর্তমানে এই দেশটিতে 144 কোটিরও বেশি মানুষ বসবাস করে থাকে। আর ভারত এমন একটি দেশ যে দেশে প্রত্যেকটা ধর্মের মানুষ বসবাস করে, তবে ভারতে হিন্দু ধর্মাবলম্বী মানুষ সবচেয়ে বেশি। ভারতের এমন কিছু জায়গা রয়েছে যেখানে সারা বছর প্রচন্ড শীত এবং এমন কিছু জায়গা রয়েছে যেখানে সারা বছর তীব্র গরম। এরপরে রয়েছে অস্ট্রেলিয়া। ওশেনিয়া মহাদেশের সব থেকে বড় দেশ হচ্ছে অস্ট্রেলিয়া, যার মোট আয়তন 76,86,850 বর্গ কিলোমিটার এবং এই দেশটির রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। বর্তমানে এই দেশটিতে 2,64,00,000 মানুষ বসবাস করে, আর এই দেশের অধিকাংশ মানুষ উপকূলবর্তী শহরে বসবাস করে। 1901 সালের দিকে ব্রিটেনের কাছ থেকে অস্ট্রেলিয়া স্বাধীনতা লাভ করেছে এবং জাতিসংঘের সদস্য হয়েছে 1945 সালে। অস্ট্রেলিয়া হলো এমন একটি দেশ যে দেশটিতে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক কম, যার ফলে এই দেশের সমুদ্র সৈকত, মরুভূমি, পর্বতমালার জঙ্গলে পরিপূর্ণ। তাছাড়া একটি জনপ্রিয় পর্যটন দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। প্রতি বছরে এই দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটক ঘুরতে আসে। এছাড়াও অস্ট্রেলিয়া দেশটি ক্রিকেটের জন্য বিখ্যাত, কারণ এই দেশটি 6 বার বিশ্বকাপ জিতেছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই দেশটিতে মানুষের তুলনায় ক্যাঙ্গারুর সংখ্যাই অনেক বেশি। এরপর 5 নম্বর রয়েছে ব্রাজিল। পৃথিবীর 5ম বৃহত্তম ও দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ হলো ব্রাজিল। ব্রাজিলের মোট আয়তন 50,14,477 বর্গ কিলোমিটার এবং এই দেশটির রাজধানীর নাম হচ্ছে ব্রাসিলিয়া। বর্তমানে ব্রাজিলে 21,64,00,000 মানুষ বসবাস করে, যার মধ্যে বেশিরভাগই খ্রিস্টান ধর্মাবলম্বী। 1822 সালের দিকে পর্তুগাল এর কাছ থেকে ব্রাজিল দেশটির স্বাধীনতা লাভ করেছে এবং ব্রাজিল দেশটির প্রধান ভাষা হলো পর্তুগিজ। ব্রাজিল দেশটি আয়তনে এত বড় যে আপনি কল্পনা করতে পারবেন না।
কারণ ব্রাজিলে যে অ্যামাজন বন রয়েছে তার আয়তন প্রায় 67 লক্ষ বর্গ কিলোমিটার, মানে বাংলাদেশকে 45 বার এক জায়গায় করলেই ব্রাজিলের অ্যামাজন বনের সমান হবে। এই কারণে ব্রাজিল দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তাছাড়া ব্রাজিল দেশটি ফুটবলের জন্য বিখ্যাত, আর ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় খেলাই হচ্ছে ফুটবল খেলা। এছাড়া ইতিহাসের সবচেয়ে সফল দল হচ্ছে ব্রাজিল, যারা 5 বার বিশ্বকাপ জিতেছে। তো আপনাদের মধ্যে কে কে ব্রাজিল সাপোর্টার এখানে কমেন্ট করে জানাবেন। এরপর 4 নম্বরে রয়েছে চীন, পৃথিবীর চতুর্থ বৃহত্তম এবং এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে চীন। চীনের মোট আয়তন 95,96,961 বর্গ কিলোমিটার এবং চীনের রাজধানীর নাম হচ্ছে বেইজিং। বর্তমানে এই দেশটিতে 142,56,00,000 মানুষ বসবাস করে থাকে, আর বর্তমানে জনসংখ্যা বিশ্বের দ্বিতীয় দেশ হলো চীন। চীন দেশটি টেকনোলজিতে অনেক অ্যাডভান্স, কারণ একই রকমের প্রোডাক্টস কোয়ালিটি অনেক রকম তৈরি করতে পারে তারা। এছাড়াও চীন এমন একটি দেশ যারা পুরো বিশ্বব্যাপী প্রায় সব ধরনের প্রোডাক্ট এর বিজনেস করে থাকে। 1949 সালে 1 অক্টোবর চীন স্বাধীনতা লাভ করেছে। তাছাড়া বর্তমানে চীনের ভৌগোলিক অবস্থা খুবই বৈচিত্র্যময়, কারণ এই দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণের মরুভূমি। চীন দেশটিতে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বসবাস করে থাকে। এরপরে 3 নম্বর রয়েছে যুক্তরাষ্ট্র। পৃথিবীর সবচেয়ে বড় 10টি দেশের মধ্যে আমেরিকা রয়েছে তৃতীয় স্থানে। দেশটির মোট আয়তন 98,33,520 বর্গ কিলোমিটার এবং এই দেশের রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি, যেটি আমেরিকার সবচেয়ে বিখ্যাত শহর হিসেবেই পরিচিত। বর্তমানে এই দেশটিতে 34 কোটি মানুষ বসবাস করে থাকে এবং এই দেশটিকে বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক দেশ বলা হয়, কারণ এই দেশের মাথাপিছু আয় তুলনামূলক অনেক বেশি। তাছাড়া পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ও বিজনেসম্যান আমেরিকায় বসবাস করে। 1776 সালে আমেরিকা স্বাধীনতা লাভ করেছে, আর জুলাই মাসের 4 তারিখেই তাদের স্বাধীনতা দিবস পালন করা হয়। পৃথিবীর বুকে আমেরিকা এমন একটি দেশ যারা পুরো বিশ্বকে পরিচালনা করে থাকে। আমেরিকাতে ঘোরার জন্য অনেক আকর্ষণীয় জায়গা রয়েছে, যেখানে গেলে আপনি ফিরে আসতেই চাইবেন না। আমেরিকার রাষ্ট্রীয় ভাষা হলো ইংরেজি, এখানকার সবাই ইংরেজি ভাষায় কথা বলে। এরপর 2 নম্বর রয়েছে কানাডা। কানাডা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ও শীতলতম দেশ। কানাডার মোট আয়তন 99,84,670 বর্গ কিলোমিটার এবং দেশটির রাজধানীর নাম হলো অটোয়া। কানাডাতে বর্তমান 3,87,00,000 মানুষ বসবাস করে থাকে। কানাডার আয়তনের তুলনায় জনসংখ্যা খুবই কম, মানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 4 জন মানুষ বসবাস করে। 1867 সালে কানাডা যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে। কানাডা হলো এমন একটি দেশ যে দেশে মারামারি কোনাকুনি হয় না, মানে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলোই কানাডা। কানাডা দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কানাডাতে ভ্রমণ করতে আসে। তাছাড়া আমেরিকার সাথে কানাডা রয়েছে গুরুত্বপূর্ণ সম্পর্ক। কানাডাতে সবসময় শীতের প্রকোপ মারাত্মক। জুলাই মাসে কানাডার গড় তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস এবং জানুয়ারি মাসে কানাডার তাপমাত্রা -14 ডিগ্রি সেলসিয়াস। তাই শীতপ্রধান দেশের মধ্যে কানাডা অন্যতম একটি দেশ। এরপরে 1 নম্বরে রয়েছে রাশিয়া। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া, তবে রাশিয়ার পূর্ব নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। রাশিয়ার মোট আয়তন 1,70,98,242 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের 11% এবং এই দেশের রাজধানীর নাম হচ্ছে মস্কো। বর্তমানে রাশিয়ার মোট জনসংখ্যা 14,44,00,000। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া একটি রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে, তবে তার আগে কয়েকটি দেশ মিলে সোভিয়েত ইউনিয়ন নামে একটি দেশ ছিল। বর্তমানে রাশিয়াতেই খনিজ সম্পদে পরিপূর্ণ। রাশিয়া দেশটি পৃথিবীর শীতলতম দেশ হিসেবে পরিচিত। এছাড়া রাশিয়ার এমন কিছু জায়গা রয়েছে যেখানে তাপমাত্রা -এ নেমে থাকে। তাছাড়া পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি দেশ হলো রাশিয়া, যে দেশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং পৃথিবীর সর্বোচ্চ পারমাণবিক শক্তিধর হলো রাশিয়া। তো বন্ধুরা, এই পৃথিবীর সবচেয়ে বড় 10টি দেশ সম্পর্কে আপনাদেরকে অল্প কিছু জানানোর চেষ্টা করেছি। আর এর মধ্যে আপনাদের কাছে কোন দেশের প্রকৃতি ও পর্যটন শিল্প ভালো লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং টাটা জাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।